কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পৃথিবীর জমিনে নাজিল হয়েছে। এই কুরআন কোন সাধারণ মানুষের বাণী নয়। এই কুরআন কোন কবির বাণী নয়, কোন সাহিত্যিকের লেখা নয়, কোন দার্শনিকের লেখা নয়, কোন বিজ্ঞানীর লেখা নয়। এই কুরআন সরাসরি আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের বাণী, আল্লাহর মুখ থেকে, পবিত্র জবান থেকে এই বাণী নিঃসৃত হয়েছে। দুনিয়ার জমিনে অনেক গানের কলিকে শুনি কালাম বলা হয়, অনেক কবিতাকেও বলি অমুক কবির কালাম। এটা সম্পূর্ণ না জায়েজ একটা গ্রহিত কথা। একমাত্র কালাম যদি বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে কালাম বলতে হবে। অন্য কোন বিষয়কে কালাম শব্দটা ব্যবহার করা যাবে না। কেবল কালাম বলতে হলে কালাম শব্দটা যদি ব্যবহার করা হয়, এটা আল্লাহর কালাম এইভাবে বলতে হবে। এটা অন্য কবির কালাম। কোন কবির কবিতাকে কালাম বলা যাবে না, কোন দার্শনিকের লেখাকে সেই কালাম বলা যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে কালাম বলা যাবে। বলেন সুবহানাল্লাহ। আল পানি হলো আল কোরআন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাব থেকে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। কমপ্লিট কোড অফ লাইফ হলো আল্লাহর কোরআন। এজন্য এটাকে আল্লাহর কালাম বলতে হয়, অন্যথায় অন্য কোনো গ্রন্থকে কালাম বলা যাবে না।